এক্সপ্লোরিং মোমেন্টস উইথ আবন্তিকা। এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে। আরো একটা জার্নি কিন্তু শুরু হতে চলেছে, তোমরা বুঝতেই পারছো অলরেডি আমার অ্যাটমসফিয়ারটা। আজকে 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু যাত্রা করতে চলেছি। কোথায় যাত্রা করতে চলেছি, কি বৃত্তান্ত, টোটালটা কিন্তু শেয়ার করতে চলেছি এই বৃত্তান্তে। এই পর্বে পুরোটাই থাকবে, কি করে ট্রেন জার্নি করলাম, কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, কোথায় উঠছি, সমস্ত কিছু থাকবে কিন্তু এই পর্বে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আছে কিন্তু অত্যন্ত জমজমা শিয়ালদা স্টেশন। যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা 31 আর ট্রেন ছাড়বে হচ্ছে 10টা 55-তে। একদম পারফেক্ট টাইমে ট্রেনে চলে এসেছি স্টেশনে। ভেতরে ঢুকে গেছে অলরেডি, মালপত্র সব রেখে দিয়েছি। বাই দ্য ওয়ে, এর আগের ট্রিপে তোমরা দেখেছো আমি একাই ঘুরেছি, তবে ফ্যামিলিকেও সময় দিতে হবে। তাই এইবার কিন্তু ফ্যামিলি নিয়ে ট্রিপ হতে চলেছে। চলো এবার ভেতরটা তোমাদের দেখাই। ট্রেনের বাইরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু লাল। আর এই হচ্ছে B3 কোচ নাম্বার। এই কোচে কিন্তু আমার সিট পড়েছে, সবাই কিন্তু মোটামুটি ভেতরে ঢুকে পড়েছে। এবার আমিও কিন্তু ভেতরে ঢুকে যাব। আমি আর মা যাচ্ছিলাম AC 3 টায়ারে। আমার পড়েছিল 13 নম্বর সিট, মিডিল বার্থ দেখতে পাচ্ছ। আর মা হয়েছিল সাইড লোয়ার 15 নম্বর সিট। মা লোকে তোমায় দেখবে এইভাবে। এইবারে কিন্তু মাও যাচ্ছে, আগের বার মা যায়নি, কি দুঃখ। এবার মা যাচ্ছে, মা সাইড লোয়ার সিট পেয়েছে। আমি তো আগের সিটটা দেখালামই, ওখানে পেয়েছি। বেশ সুন্দর পর্দা টর্দা আছে। মা কেমন লাগছে? ভালো। এখন 10টা 55 বাজে, কিন্তু একদম ট্রেন ছেড়ে দিল দেখতে পাচ্ছ। 10টা 55 ট্রেন ছাড়লো। আমরা সবাই মোটামুটি ডিনার করে উঠেছি। এবার আমরা টোটাল আছি 6 জন। এবার ব্যাপারটা হচ্ছে 6 জনের মধ্যে আমার আর মায়ের পড়েছে এক জায়গায়, আর বাকি 4 জনের পড়েছে আরেক জায়গায়। যাই হোক, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আজকে সেমন কিছু করার নেই, জাস্ট বিছানাটা রেডি করবো। সমস্ত কিছু দিয়ে গেছে, বালিশ কাঁথা কম্বল দেখাচ্ছি দিয়ে গেছে। এবার বিছানা করবো, শুয়ে পড়বো, আর রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো। তারপর সকালবেলা দেখছি উঠে, তারপর সমস্ত জায়গাটা তোমাদের দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু ওরা বালিশ দিয়ে গেছে, কাভার পরানো আছে। আর এই প্যাকেটে আছে কিন্তু 2টো চাদর, 2টো বেডশিট আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে 2টো বেডশিট আছে। আর এইখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা কম্বল দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছ কোচ ক্লিনিং, বেড রোল বা মেনটেনেন্স, ফ্যান লাইট অফ এসবের জন্য ফোন নাম্বার দিয়েছে। এখানে আমার ব্যাগ রেখে দিয়েছে। এখানে দেখো চার্জিং করা কিন্তু পয়েন্ট আছে। এই পাশে কিন্তু এপাশে একটা পয়েন্ট আছে, এপাশে কিন্তু হোল্ডার আছে। আর এই হচ্ছে আজকের বেড। এবারে চলো ট্রেনের তোমাদের এই অংশটা দেখো। বেসিন আছে, এপাশে আয়না আছে, এদিকে ডাস্টবিন আছে, এইদিকে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। মোটামুটিভাবে টয়লেটটা কিন্তু পরিষ্কার আছে, জল আছে, তবে বড্ড বাজে স্মেল বেরোচ্ছে। যাই হোক, এবারে চলো উল্টো দিকে ইন্ডিয়ানটা তোমাদের দেখায়। এখানেও মোটামুটি পরিষ্কার, সমস্ত কিছু ঠিকঠাক আছে, জলও আছে, কিন্তু খুবই বাজে একটা স্মেল বেরোচ্ছে। এছাড়া কিন্তু বাদবাকি সব ভালো। এই ট্রেনে কিন্তু 6খানা কোচ আছে AC 3 টায়ার, আর 2টো কোচ আছে কিন্তু AC 2 টায়ার। আমরা তো AC 3 টায়ারে যাচ্ছি, আর বাকি সময় আমাদের যারা আছে বাকি 4 জন ওরা AC 2 টায়ারে যাচ্ছে। এবার এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ডও আছে। আমি সঙ্গে জল নিয়ে উঠিনি, আর মায়ের সঙ্গে জল নিই। আমরা ভেবেছিলাম জল কিনবো, কিন্তু যাই হোক, ট্রেনটা অনেকক্ষণ আগে প্ল্যাটফর্মে দিয়েছে, তার অনেকটা পরেই কিন্তু আমরা সবাই স্টেশনে এসে পৌঁছাই, এবং তারপরে কিন্তু ট্রেনে উঠে সমস্ত কিছু ঠিকঠাক করেছিলাম। প্যান্ট্রি কার্ডের, এই ট্রেনে প্যান্ট্রি কার্ড আছে, তো এই ট্রেনে যারা দায়িত্বে আছে প্যান্ট্রি কার্ড, তাদের বললাম যে জল দিয়ে যাওয়ার জন্য, ওরা কিন্তু জল দিয়ে যাবে। তো প্যান্ট্রি কার্ড থাকায় ট্রেনে কিন্তু একটা সুবিধা আছে। প্যান্ট্রি কার্ডের লোকদের বলার পর কিন্তু প্রায় 15-20 মিনিট পর ওরা 2 বোতল জল দিয়ে যায়। এইমাত্র ঘুম থেকে উঠলাম, সকাল 9:30 বাজে। টোটাল যাত্রাটা কিন্তু 1269 এই যাত্রাপথটা আমরা কভার করছি। ট্রেনে তো প্যান্ট্রি কার্ড আছে, যেটা আগেই বলেছি। প্রচুর খাবার দাবার হচ্ছে, ঘুমও মোটামুটি ভালোই হয়েছে। এই মুহূর্তে ট্রেন সাসারামে দাঁড়িয়েছে, তো সেই জন্য এখন বেশ অনেকটা টাইমই দাঁড়িয়েছে। এখন দেখতে পাচ্ছ জাস্ট ওয়েট করছে অনেকক্ষণ। আর ট্রেন কিন্তু একদম টাইমেই চলছে, বলতে পারো বিফোর টাইমেই চলছে কিছুক্ষণ। তো আশা করছি টাইম মতোই রিচ করবো।
দেখা যাক, এখন সকালবেলা ব্রেকফাস্ট টাইম, কিছু খাওয়া দাওয়া করব। কি খাওয়া দাওয়া করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। নেমে পড়লাম শাসান স্টেশনে। এই জায়গায় আসার এক্সপ্লোর করার ব্যক্তিগতভাবে ভীষণভাবে ইচ্ছা আছে, তবে এখনও সেটা হয়ে ওঠেনি। দেয়ালে কারুকার্যগুলো দেখতে দেখো কতটা সুন্দর, সত্যি ভালো লাগছে কিন্তু এগুলো দেখতে। এখানে একটু নেমেছি চা পানের জন্য, যদিও চা পাওয়া গেল না, কফি আছে, এই যে কফি নিচ্ছি। আজকে ফ্যামিলির লোক থাকাতে অনেক সুবিধা হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর টেরাকোটার কাজ আছে। আর এখানে ট্রেন 5 মিনিটের জন্য কিন্তু থামবে, 5 মিনিটের মতো কিন্তু উঠে যেতে হবে। আমি, কফি আর এই সুন্দর ভিউ, এই তিনটে মিলেমিশে আমার কাছে এক স্বর্গীয় অনুভূতি হচ্ছিল। এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু শস্যের ক্ষেত ভর্তি। এই জায়গায় सरसों का শাক এবং মক্কি কি রুটি কিন্তু খুবই পপুলার একটা খাবার। সেই কারণে এখানে সর্ষের চাঁদের আধিপত্যটা একটু বেশি। সত্যি বলতে কি, এই সর্ষের ক্ষেত দেখে মনে হচ্ছে প্রকৃতি রং করেছে, পুরোপুরি সবুজের উপর একদম হলুদ যেরকম চাদর বিছানো। বাসন্তী পুজোর সময় প্রকৃতিও বাসন্তী রঙে রঙিন হয়ে উঠেছে। চলে এসেছি এসি 2 টায়ারে। 2 টায়ারের সাথে 3 টায়ার এখানে খুব একটা কিন্তু পার্থক্য নেই। সিটের পার্থক্য অবশ্যই আছে, সামনে আয়না আছে, রিডিং লাইট আছে, প্লাগ আছে এবং নিচে কিন্তু দুটো সিটের মাঝখানে একটা ছোট টেবিলের মতন আছে যেখানে জলের বোতল, খাওয়ার জিনিস রাখা যায়। হুক আছে, পর্দা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই সেম জিনিসটা কিন্তু এসি 3 টায়ারেও ছিল। এমনকি এখানে কিন্তু প্রাইভেট কুপের মধ্যে এরকম পর্দার সিস্টেম আছে যেখানে কিন্তু পর্দা লাগিয়ে দেওয়া যায়। এবং এই সিটের এক একটা সিটের ভাড়া পড়েছে কিন্তু 2200 টাকা করে। এবারে আসি খাওয়া দাওয়ার কথায়। সকাল থেকে তো ব্রেকফাস্ট কিছুই হয়নি সেরকম, তাই বাড়ি থেকে আনা এই চিকেন এবং পরোটা দিয়ে অ্যাকচুয়ালি ব্রাঞ্চ হচ্ছিল। ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটো মিলিয়ে একসাথে যেটা করা হয় তাকেই বলা হয় ব্রাঞ্চ। খেতে ভালোই ছিল। এবারে তোমাদের এই ট্রেনের সম্পর্কে কিছু কথা জানানো যাক। 1298 সেহের আজমির সুপারফাস্ট এক্সপ্রেস রাত্রি 10:55 শিয়ালদা থেকে ছাড়ে এবং 3 দিন অর্থাৎ ডে 3তে আজমিরে গিয়ে পৌঁছায় 1:40 মিনিটে। এই ট্রেন সপ্তাহে কিন্তু 7 দিনই চলে। কিন্তু আমি যাচ্ছি আগ্রাতে। আমার নামার সময় হলো 6:35। দীর্ঘ 19 ঘন্টা 40 মিনিট এই ট্রেন জার্নিটা কিন্তু সত্যি অসাধারণ লেগেছে। শিয়ালদা থেকে আজমির পর্যন্ত টোটাল 25টা স্টেশনে কিন্তু এর হল্ট আছে। আগ্রা ফোর্টের হল্ট হচ্ছে মাত্র 10 মিনিট, অর্থাৎ 6:35 থেকে 6:45 পর্যন্ত। যারা কলকাতা থেকে সরাসরি জয়পুরে যেতে চাও অর্থাৎ রাজস্থান ভ্রমণে যেতে চাও তাদের জন্য কিন্তু এই ট্রেনটা একদম পারফেক্ট চয়েস হবে। কারণ ভরতপুর, জয়পুর, কিষানগড় এবং আজমির এই 4টে স্টেশনে কিন্তু এই ট্রেনটা দাঁড়ায়। তাই এই 4টের মধ্যে যে কোনো একটাতে নেমে পড়লেই কিন্তু তোমরা রাজস্থান ভ্রমণ শুরু করতে পারো। শিয়ালদা থেকে তোমরা যদি আগ্রাতে পৌঁছতে চাও সেক্ষেত্রে আমি তোমাদের বলবো 12938 গারভা এক্সপ্রেস, এছাড়াও 12303 পূর্বা এক্সপ্রেস এবং 12311 নেতাজি এক্সপ্রেস কিন্তু খুব ভালো চয়েস হবে আগ্রা পৌঁছানোর জন্য। দীর্ঘ পথ অতিক্রম করতে করতে আমাদের নজরে এলো অনেক পরিমাণে সবুজ সবুজ আর সবুজ, যে সবুজটা আমরা প্রায় শহরাঞ্চলে প্রায়ই না। এই সুন্দর সবুজ ধান ক্ষেত, গম ক্ষেত এবং সর্ষে ক্ষেত দেখতে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তবে এবার তোমরা আশা করি বুঝতে পারছো পশ্চিমে কিন্তু সূর্যাস্ত যেতে বসেছে, কারণ আকাশের কিন্তু একদিকে রং লাল হয়ে এসেছে এবং অন্যদিকে কিন্তু আকাশ কালো হয়ে এসেছে। দুর্দান্ত কিন্তু এক্সপিরিয়েন্স হতে চলেছে সামনের দিকে, কারণ এইবার কিন্তু ফ্যামিলি নিয়ে, বিশেষত মাকে নিয়ে কিন্তু ঘোরার প্ল্যান। ফ্যামিলি হয়তো সবাই একসাথে ঘুরতে পারবো না, কারণ সবার শরীরের কন্ডিশন সমান নয়, সবাই সবটা ধকল নিতে পারে না, কারণ সবার বয়সের একটা ব্যাপার থাকে। তাই চেষ্টা করব এই পুরো ট্রিপটা মাকে যতটা সম্ভব সঙ্গে নিয়ে চারিদিকটা ঘুরে বেড়ানো। তোমরা যদি চাও তাহলে আমার সাথে ইনস্টাগ্রামে যুক্ত হতে পারো। আমি ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোরিং মোমেন্টস উইথ আভান্তিকা নিচে কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে কিন্তু ক্লিক করেও তোমরা জয়েন হয়ে যেতে পারো।
আমার সাথে কম বেশি তোমরা হয়তো সহমত হবে, যতই আমরা প্লেনে জার্নি করি না কেন ট্রেন জার্নির মতন সুখ কিন্তু কোথাও নেই। ট্রেন জার্নিকে বলা যেতে পারে চলন্ত রেস্টুরেন্ট, কারণ ট্রেনের মধ্যে এত রকমের খাবার ওঠে, এত রকম মানুষের সাথে যুক্ত হওয়া যায়, বেশ ভালো লাগে। এই ট্রেন জার্নির সময় কিন্তু অনেক অচেনা মানুষরা আমাদের কাছে পরিচিত হয়ে ওঠে এই ট্রেন জার্নির মাধ্যমে। ট্রেন জার্নির মধ্যে আরও একটা জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রিয়, সেটা হচ্ছে এই সিনিক বিউটিটা। এই সিনিক বিউটি ট্রেন ছাড়া অন্য কোনোভাবে কিন্তু পাওয়াটা সম্ভব না। যদিও আমাদের ট্রেনের মধ্যে অনেক রকমই ডিভিশন আছে, লাক্সারি ট্রেন আছে, ফাস্ট ট্রেন আছে, মেল এক্সপ্রেস ট্রেন আছে, প্যাসেঞ্জার ট্রেন আছে, ট্যুরিস্ট ট্রেন আছে, বাট প্রত্যেকটা ট্রেনের মধ্যেই কিন্তু এই সিনিক বিউটিটা থাকাটা একদম কমন ব্যাপার। বিশেষত এই সবুজ ধান ক্ষেত, সর্ষে ক্ষেতের পাশ দিয়ে যাওয়াটা আমার এবং আমার ফ্যামিলির কাছে, বিশেষত আমার বাবার কাছে এই জায়গাটা দুর্দান্ত লাগে। তাই আমার কাছে ভালোবাসার আরেক নাম ট্রেন জার্নি করে কোথাও ঘুরতে যাওয়া, এটা কিন্তু হতেই পারে। তোমাদের কি মত? তোমরা কোন যানবাহন করে ঘুরতে যেতে বেশি পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। নির্দিষ্ট সময় থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে এসে পৌঁছলো ট্রেন। যমুনা ব্রিজেই কিন্তু দাঁড়িয়েছিল ম্যাক্সিমাম টাইমটা, আমার ঢোকার মুখটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এই 1 ঘন্টা 10 মিনিট ওখানেই খেয়েছে, সিগন্যাল পাইনি বলে। তা নাহলে পুরো স্মুথ এসেছে। 20 ঘন্টার উপর জার্নি হলো, কিন্তু খুব ভালো স্মুথ জার্নি হয়েছে। এখন ট্রেন থেকে নামলাম, যাবো হোটেলের দিকে, সেখানে হোটেলের রুম টুম সব দেখাবো, তারপরে কিন্তু ভিডিওটা এন্ড হবে। তারাই কিন্তু হচ্ছে না, তাই দেখতে থাকবো। নিচে হচ্ছে প্ল্যাটফর্ম, নিচের থেকে কিন্তু ওপর দিকে আমরা উঠে আসলাম এবং এই হচ্ছে ফুট ব্রিজ। আমরা ওই দিকে যাব এবং এই হচ্ছে পুরো অংশটা দেখতে পাচ্ছ। এবার তোমাদের কিছু কথা বলে দিই, এই স্টেশনের কোড হচ্ছে AGC, ডিভিশন হচ্ছে আগ্রা ডিভিশন এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 554 ফুট কিন্তু ওপরে আছে। 6টা প্ল্যাটফর্ম আছে এবং 12টা কিন্তু ট্র্যাক আছে। এবার চলো, ওই দিকে সবাই উঠে গেছে আশা করি। এবার আমরা কিন্তু ওই দিকে যাব না, উল্টো দিক ফুটে অর্থাৎ এই দিকে কিন্তু এগোতে থাকি। এইবারে চলো আমরা নিচের দিকে নামতে থাকি। অলরেডি কিন্তু কিছু লোক নিচে নেমে গেছে, অর্থাৎ ফ্যামিলি কিছু পার্সন নিচে নেমে গেছে এবং আমি, মা এবং পিসি এখনো উপরেই আছি। এই হলো আগ্রা ফোর্ট স্টেশন, যেটা খুবই কিন্তু একটা মেজর জাংশন বলা যেতে পারে। এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কমিউনিকেশন সিস্টেম হয়। দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের মতন জায়গায় কিন্তু এখান থেকে ট্রেন যাওয়া আসা করে। তো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। সারা ট্রিপ জুড়ে আমার আর ওর পাগলামি চলতেই থাকবে, তাই আপাতত তার বিরতি টেনে আমরা স্টেশনের সামনে থেকে একটা অটো নিলাম, 4 জন বসলাম। গন্তব্য হচ্ছে এখন হোটেল পর্যন্ত যেতে এই অটো ভাড়া প্রথমে চেয়েছিল 500, তারপরে দরাদরি করে সেটা কিন্তু 300-তে এসে থেমেছে। তাই তোমরা যখনই এখান থেকে অটো নিয়ে হোটেলের দিকে যাবে অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবে। তো ফাইনালি পৌঁছে গেছি হোটেলে। এবার মেন যেটা ব্যাপার, এখানে ভালো রকম ঠান্ডা। এখন দেখলাম 14 ডিগ্রি এখানে। কলকাতায় মনে হয় না এতটা হবে, তাও দেখবো। তবে এখানে 14 ডিগ্রি বলছে, এখন রাত্রে 8 ডিগ্রি হবে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না।
মুখ দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে, মানে চারিদিকটা পুরো ঘন কুয়াশা, মানে ভালো রকমের ঠান্ডা, মানে কথা বলছি ধোয়া বেরোচ্ছে। চলো এবার রুমের ভিতরে যাব, গিয়ে তোমাদের রুমটা আগে দেখাবো। আমাদের রুম নাম্বার কিন্তু 1, চলো ভেতরে যাই। মা বসে আছে, আরে বাস, উপরে হিটারও আছে। এই একটা আলমারি, ওদিকে একটা আলমারি, দুটো আলমারি। এখানে লেপ কম্বল আমাদের দুজনকে দুটো করে দিয়েছে, আর বালিশ তো আছেই। এই আলমারিটা দেখালাম, এইবারে চলো তোমাদের আমি দেখাই বাথরুমটা। এইদিকে হচ্ছে বাথরুম, বাথরুমের লাইট খুঁজে পাচ্ছি না, বাথরুমের লাইট কোনটা? এখানে নিচে বালতি আছে, মগ আছে, এখানে হাত ধোয়ার বেসিন আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে এবং অবশ্যই আয়না আছে। এদিকে একটা জানলা আছে, আর এখানে একটা টেবিল আছে, এদিকে একটা চেয়ার আছে, খাওয়ার জল দিয়েছে। এই পাশে আরো একটা কিন্তু আলমারি আছে। এইখানে একটা আয়না আছে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে আমি নিচে একটা স্লিপার আছে, আর এই পাশে কিন্তু এসিরও ব্যবস্থা আছে। এই হচ্ছে টোটাল রুম। আজকে এই পর্বে তোমাদের সাথে শেয়ার করলাম কলকাতা থেকে আগ্রা পর্যন্ত আমার যাত্রা, পুরো যাত্রা পথটা তোমাদের দেখিয়েছি যতটা সম্ভব, কোথায় এসে উঠেছি সেটা দেখালাম, রুম ট্যুর করালাম, সবকিছু কিন্তু করিয়েছি আজকে। এবং কালকে কিন্তু অনেক জায়গায় ঘুরবো, তার জন্য কিন্তু আজকে রাতে মোটামুটি ভালো রকম রেস্টের দরকার। কালকে কিন্তু অনেক কিছু চমক আছে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। বাই।